দারুণ মজা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শীতের মৌসুম চলতেছে, আশা করি সবাই ভালো আছেন। আর শীত মৌসুম মানে তো ঘরে ঘরে পিঠার উৎসব। তো আমরা প্রতিদিনই একটা না একটা পিঠার আইটেম করি। তো আজকে চিন্তা করলাম সাজ পিঠা বানাবো, আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। শীতের মৌসুম পছন্দ করে না এমনটা মনে হয় না আমার। সবাই আমরা শীত অনেক পছন্দ করি। আর এই শীত সিজনে আমাদের পিঠা না খাইলে হবে? তো সাজ পিঠাটা, এটাকে আমরা ফুলঝুরি পিঠা বলি। এটা আমি যেভাবে বানাই ওইভাবে আপনার সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকেন। এটা কিন্তু অনেক মুচমুচে হয়, আমি যেভাবে বানাই অনেক মুচমুচে হয়, আর অনেক দিন এটা সংরক্ষণ করে আপনারা কন্টেনারে রাখতে পারবেন। বিকেলে চায়ের সাথে সাজ পিঠা আমার কাছে দারুণ লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমে আমি 2 কাপ, এখানে ছিল 2 কাপ ময়দা। পরিমাণটা খেয়াল করবেন, 2 কাপ ময়দা, আদা 1 কাপের মতো চাইলের গুঁড়ি, তারপরে নেব আমি পাউডার দুধ, এখানে হাফ কাপ, এখানে অল্প একটু লবণ দেবেন স্বাদটা বাড়ানোর জন্য। আমি সাজ পিঠাতে যে চিনিটা ইউজ করি, এটা আমি পুরো আস্ত চিনি দিই না, এখানে আপনারা খেয়াল করেন আমি ওটাকে পাউডার করে নিয়েছি। আপনারা চাইলে আইসিং সুগার ইউজ করতে পারেন, এটা ওই পিঠার জন্য এইভাবে দেওয়াটা ভালো। অল্প একটু মৌরি দিয়েছি, এটা আমার অনেক পছন্দ, আপনারা এখানে কালিজিরাও দিতে পারেন। আর দেব একসাথে 2টা ডিম। এখন খেয়াল করেন, অল্প এখানে ছিল হাফ লিটার দুধ। তো দুধ দিয়ে আমি পুরোটা খুব সুন্দর করে মিক্সড করে নেব, যাতে কোনো এখানে দলা না থাকে। আপনারা দেখতে থাকেন, হ্যাঁ অল্প অল্প দুধ দিয়ে এটারে নাড়তে থাকেন। মানে যে দেখেন আমি আমার এখানে একটু আরো একটু পানি লাগবে, আমার মনে হচ্ছে একটু পানি লাগবে, তো আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। আপনারা পুরাটা দুধ দিয়ে করতে পারেন, কিন্তু আমি অলরেডি এখানে পাউডার দুধ দিয়ে দিছি আগে, আবার লিকুইড দুধ দিছি, তখন পানি দিলে আমার সমস্যা হবে না। এই যে দেখেন আমার খামিরটা রেডি হয়ে গেছে, খুবটা পাতলা না আবার ভারীও না। তো এখন চলে যাব চুলায়। তেলটা গরম হওয়ার পরে ওইখানে আমরা ওই যে পিঠাটা বানাবো, যে ছাঁচটা, ওইটা তেলের ভিতরে অনেকক্ষণ রাখবো, যাতে ওই ছাঁচটা তেলের ভিতর অনেক গরম হয়। এই পিঠাটার মূল জিনিসটাই হচ্ছে এই ছাঁচটা যখন আমি তেলে দেব, ওটা যদি গরম না হয় তাইলে এখানে পিঠা হবে না, আর ওটা থেকে ছেড়ে আসবে না। এটাই হচ্ছে মূলত আসল রহস্যটা। এই যে আমি পুরা গরম তেল থেকে নিয়ে ওটা পিঠার ভিতরে, এই যে পিঠাটা আমি আবার ওইখানে ওটাই ছেড়ে আসবে, আমার কষ্ট করতে হবে না। তো আপনারা একটা একটা করেও করতে পারেন, আবার অনেকগুলো একসাথে দিয়ে করতে পারেন। এই পিঠাটা আসলে অনেক মুচমুচে হয়, আপনারা 7-10 দিন রেখে কন্টেনারে রেখে ওটা খেতে পারেন। আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমার এই পিঠাতে মিষ্টি বেশিও ছিল না আবার কমও ছিল না, অনেক মুচমুচে হয়েছিল। অনেক মুচমুচে হয়েছে, হাতের ভিতরে এত মুচমুচে, এখন মুখে গেলে কিরকম লাগবে তো বুঝতেই পারতেছেন আপনারা। আজ পর্যন্ত এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিও। আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন, আমার পাশে ছিলেন, থাকবেন ইনশাল্লাহ। দোয়া করি আপনারা ভালো থাকেন। আবারও দেখা হবে নেক্সট কোনো মন গড়া রেসিপি কিংবা ব্লগের সাথে। আসসালামু আলাইকুম।